কেমন হলো বলেন তো? এখন ভুল করলাম লিপস্টিক দিয়ে, তাই না? ভাবলাম যে একটু ডিফারেন্ট কালারের একটা লিপস্টিক দেই, বাট ও মাই গড, এত ভাইরাল হবে এটা, সারা বাংলাদেশে এত ভাইরাল হবে এটা বুঝি নাই। যদি একটা আচ্ছা, চায়না মল হচ্ছে বেসিক্যালি একটা নতুন অনলাইন পেজ। তো ওরা একটা বেবি পেজ, যেটা হচ্ছে খুবই নতুন এবং কম ফলোয়ার্স। তো ওরা আমাকে বলেছিল যে আপু এমন একটা লাইভ চাই যেটা সুপার হিট হবে, বাম্পার হিট হবে, অ্যান্ড একটা ধামাকা লাইভ চাই। তো আমি ভাবলাম যে আচ্ছা কি করা যায়, এখন তো পেজের রিচ কম থাকে, বিজনেসও অনলাইন যারা করছে তারা নিজেরাও জানেন যে এখন কেনাকাটা কম হচ্ছে, যেহেতু কোনো অকেশন নাই, স্পেশাল কোনো অকেশন নাই। সো পরবর্তীতে আমি ভাবলাম যে একটু ডিফারেন্ট কালারের একটা লিপস্টিক দেই, বাট ও মাই গড, এত ভাইরাল হবে এটা, সারা বাংলাদেশে এত ভাইরাল হবে এটা বুঝি নাই। যদি একটা লিপস্টিকের কারণে মানে সব প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, এবং চায়না মলের নিজস্ব পেজ থেকে, লাইক আমার পেজ থেকে না, কিন্তু চায়না মলের পেজ থেকে 24 ঘন্টায় 2.5 মিলিয়ন ভিউ হয়েছে। মানে এটা আমার মনে হয় রেকর্ড কোনো নতুন পেজের জন্য। তো লিপস্টিক থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো খুব ভালো, তাই না? এবং আমাদের অলমোস্ট স্টক আউট লাইভের সব প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ। সারা রাত কেউ ঘুমায় নাই, শুধু অর্ডার নিয়েছে। তো আমার কাছে মনে হয় যে একটা মানুষের মানে অনেকগুলো মানুষের রিজিক তৈরি হয় না, রিজিকের মালিক আল্লাহ ডেফিনেটলি, বাট সেটা থেকে যদি ভালো কিছু হয়, লাইক অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করতেছে, অনেকে সেই লুকটা রিক্রিয়েট করতেছে, অনেকে নানান ভাবে নানান কথা বলতেছে, বাট ট্রাস্ট মি কিছু যায় আসে না, দিন শেষে কিচ্ছু যায় আসে না। কারণ হচ্ছে চায়না মল এতটা স্যাটিসফাইড এবং এত হ্যাপি, আমাদের এত ভালো রেসপন্স আসছে, এখন সব লাইভে আমাকে লিপস্টিক দিয়ে আসতে বলতেছে। এটা কেমন হলো বলেন তো? এখন ভুল করলাম লিপস্টিক দিয়ে, তাই না?